ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের চলতড়িৎ থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথটা দুটো স্টেপে আমরা বা দুটো পদ্ধতিতে আমরা অ্যান্সার নির্ণয় করার চেষ্টা করব। যার যেটা সুবিধা হয় সে সেটা ফলো করতে পারো। তো আমাদের প্রশ্নটিতে কি বলছে, 10 ওহম, একটু কালারটা চেঞ্জ করে নিই, 10 ওহম মানের 4টি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে সমবায়টির তুল্য রোধ কত? এটা হচ্ছে রোধ হবে, তুল্য রোধ কত হবে? তো 10 ওহমের 4টি রোধ সমান্তরালে আগে যুক্ত করে দিয়ে দিই। ধরো এই একটি আমাদের ফার্স্ট রোধ, নেক্সট আর একটি রোধ হয়ে গেল, এদিকে আর একটি রোধ যোগ করি, 3 নম্বর রোধ কমপ্লিট, 4 নম্বর রোধ। তো প্রত্যেকটাই হচ্ছে 10 ওহম করে, 10 ওহম। তো এই চারটে রোধকে আমরা R1, R2, R3 এবং R4 হিসাবে ধরলাম। তো আমাদের চেয়েছে তুল্য রোধ, অর্থাৎ RP সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এর যে সমীকরণটা আমাদের জানা আছে, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, এই চারটি রোধ। এবারে আমরা ধীরে ধীরে মানগুলো পুট করব। তো 1/R1 এর মান 10 প্লাস R2 এর মান 10 প্লাস 1/R3 এর মান 10 প্লাস 1/R4 এর মান 10। তো এটা এবার লসাগুর যোগ করব। তো এদের লসাগু হয়ে যাবে 10, এদিকে হচ্ছে উপরে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান 4/10। তো এটা ক্যালকুলেশন করলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এদিকে হচ্ছে 2 5-এ 10 হচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/RP সমান 2/5। তো আমাদের নির্ণয় করতে হবে শুধু RP এর মান, তাই এটাকে উল্টে দিলে RP সমান 5/2। তো 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2.2 5-এ 10। ওকে, এত ওহম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের মূল সূত্রের উপর নির্ভর করে আমরা অ্যান্সারটা নির্ণয় করলাম, আর এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। তো এরকমই ম্যাথ খুব সহজে অ্যান্সার নির্ণয় করার জন্য আর একটা সূত্র আমরা লিখতে পারি। আচ্ছা, সূত্রটি হয়ে যাবে যে R ওহম মানের এনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ RP সমান হয়ে যাবে যে R/N। তো এখানে আমাদের প্রশ্ন অনুসারে R এর মান দেওয়া রয়েছে 10 ওহম এবং N এর মান দেওয়া রয়েছে 4। তাহলে R এর কাছে আমরা 10 পুট করব, 10 ওহম, এবং N এর কাছে 4। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 5-এ 10, এবং 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 ওহম। ওকে, এটি হচ্ছে আমাদের RP এর মান। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব নির্ণেয় তুল্য রোধ RP সমান 2.5 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল সূত্র লিখে দেওয়া হলো। এই সূত্রটা কেবলমাত্র আমরা এই যে ম্যাথটি সলিউশন করছি এই রকম ম্যাথের জন্যই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে নয়। যেমন আমরা আরও একটা সূত্র জানি, যেটা
সমান্তরাল সমবায় থাকলে যদি দুটো রোধ থাকে তার জন্য প্রযোজ্য হয়ে থাকে। সূত্রটি হচ্ছে যে আরপি সমান R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, এটা যেমন সূত্র ঠিক তেমনই এটিও হচ্ছে আরেকটি সূত্র। ওকে, তো এই ছিল আমাদের এই মুহূর্তেই ছোট্ট ম্যাথের সলিউশন। আশা করছি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।